জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিন্ধুর পানি নিয়ে ফের ভারতকে করা হুঁশিয়ারি পাকিস্তান। এরপর থাকছে পাকিস্তানের হামলায় ভারতের সীমান্ত এলাকায় 10,000-এরও বেশি বাড়ি ধ্বংস। এরপর থাকছে ট্রাম্পের মন্তব্যের জবাবে পাকিস্তানের করা বার্তা। এবং সর্বশেষ জানিয়ে দিব অস্ত্র জমা দিয়ে হামাস গাজা ছাড়লে যুদ্ধ থামাতে প্রস্তুত ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। সিন্ধুর পানি নিয়ে ফের ভারতকে করা হুঁশিয়ারি পাকিস্তানের। জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে দীর্ঘ 19 দিন তুমুল উত্তেজনার পর এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে ভারত পাকিস্তানের মধ্যে। সবশেষ 2-3 দিনে উত্তেজনা অনেকটা কমে এলেও স্থগিত হওয়া সিন্ধু পানি চুক্তি পুনরায় কার্যকরে কোনো অগ্রগতি এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়নি, বরং সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ব্যাপারে এখনো অনড় অবস্থানে ভারত। এ অবস্থায় গুরুত্বপূর্ণ ও নদের পানি হিস্সা নিয়ে ভারতকে আরও একবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান। রোববার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের পানি আটকানোর চেষ্টা করলে দীর্ঘমেয়াদে এর পরিণতি ভোগ করতে হবে ভারতকে। সংবাদ মাধ্যমটিকে আইএসপিআর প্রধান আরও বলেন, আমি আশা করি সেই সময়টা যাতে না আসে, তবে সত্যি যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে বিশ্ব দেখবে এর পরিণতি এবং আমরা বছরের পর বছর ধরে লড়াই করব। 24 কোটিরও বেশি মানুষের পানি কোনোভাবেই বন্ধ করে রাখা যাবে না। কেউ যেন পাকিস্তানের পানি বন্ধ করার সাহস না করে। তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী একটি পেশাদার সশস্ত্র বাহিনী যারা তাদের প্রতিশ্রুতি মেনে চলে এবং রাজনৈতিক সরকারের নির্দেশাবলী এবং তাদের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে। যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের অবস্থান প্রসঙ্গে আহমেদ শরীফ বলেন, পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধবিরতি মেনে চলবে এবং উভয় পক্ষের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে আস্থা তৈরির ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির বিষয়ে আরেকটি আরবিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা উদ্বুদ্ধ জাতি নয়, আমরা একটি সিরিয়াস জাতি। আমাদের প্রথম অগ্রাধিকার হলো শান্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ এবং বিচক্ষণ দেশ পাকিস্তানের জনগণের মনোভাব কি তা আরও ভালোভাবে বোঝে। এ সময় ভারতের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের কূটনৈতিকদের অসাধারণ কাজেরও প্রশংসা করেন পাক আইএসপিআর প্রধান। পাকিস্তানের হামলায় ভারতের সীমান্ত এলাকায় 10,000-এরও বেশি বাড়ি ধ্বংস। টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছাইছে ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন। বিদ্যমান পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মাঝে উত্তেজনার পারদ কমে এলেও সাম্প্রতিক সংঘর্ষে সীমান্ত এলাকায় ক্ষয়ক্ষতির ছাপ খুব স্পষ্ট। মূলত পাকিস্তানের হামলায় ভারতের সীমান্ত এলাকায় 10,000-এরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এছাড়া হামলায় বিধ্বস্ত হয়েছে শত শত গ্রাম, ঘর ছাড়া হয়েছেন অসংখ্য পরিবার। সোমবার কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, অপারেশন সিন্দুর ও তার পাল্টা পাকিস্তানি হামলায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর শত শত গ্রাম বিধ্বস্ত হয়ে গেছে। গত কয়েকদিন ধরে স্থানীয় রাজনৈতিক নেতারা এসব এলাকা ঘুরে যা দেখছেন সেই ছবি মর্মান্তিক। জানা গেছে, পাকিস্তানি হামলায় 10,000-এরও বেশি বাড়ি গুড়িয়ে গেছে, ঘর ছাড়া অসংখ্য পরিবার। সীমান্তবর্তী পঞ্চ, কুপওয়ারা, বারামুলা ও রাওজবরি গ্রামগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবথেকে শোচনীয় অবস্থা জম্মু পুঞ্চ জেলার। পাকিস্তানি হামলায় নিহত 22 জনের মধ্যে 14 জনই পুঞ্চের। ন্যাশনাল কনফারেন্সের সংসদ সদস্য এজাজ জানান, এই জেলার 90টি পঞ্চায়েতের মধ্যে 60টিতে হাজার হাজার বাড়ি ও ভবন গুড়িয়ে গেছে। তিনি বলেন, এত বড় মাপের হামলা এর আগে এই এলাকায় হয়নি। পুরো এলাকায় একটিও বাড়ি দাঁড়িয়ে নেই। পাহাড়ি এলাকার টিনের চালে বাড়ি কি এই হামলা রুখতে পারে? শেল ফেটে যে একটা বাড়ির ক্ষতি হয়েছে তা নয়, শ্যাপনালে চারপাশের বাড়িও বিপুল ক্ষতি হয়েছে। ট্রাম্পের মন্তব্যের জবাবে পাকিস্তানের কড়া বার্তা। পাকিস্তান কখনোই দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না
এমন স্পষ্ট এবং কড়া বার্তা দিলেন পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রাজা হায়াত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের পরে দেশটির পক্ষ থেকে এমন বক্তব্য আসে। ট্রাম্প বলেছিলেন, সৌদি আরব সহ মুসলিম বিশ্বের কিছু দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে পারে। তারই পরিপ্রেক্ষিতে পাক প্রতিমন্ত্রী স্পষ্ট করে দেন, ইসলামাবাদ এ পথে কখনোই হাঁটবে না। মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক উত্তেজনা ও রাজনৈতিক পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে পাকিস্তান তার ঐতিহাসিক অবস্থান আবারও পুনর্ব্যক্ত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রাজা হায়াত সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই ওঠে না। শুক্রবার সৌদি আরবে এক মত বিনিময় সভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান রাজা হায়াত। তিনি বলেন, ইসরায়েল কেবল উপমহাদেশ নয়, গোটা মুসলিম বিশ্বে উত্তেজনার অনুঘটক। ইসরায়েলি শাসক গোষ্ঠীকে কখনোই স্বীকৃতি না দেওয়ার কথাও জানান তিনি। পাকিস্তান কাশ্মীর ইস্যুতে আরও দৃঢ় অবস্থান থেকে এক চুলও পিছু হটবে না বলে জানান রাজা হায়াত। তিনি বলেন, সরকার, সশস্ত্র বাহিনী এবং জনগণ সর্বদা কাশ্মীরিদের অধিকার রক্ষায় অটল থাকবে। এদিকে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আশঙ্কায় ভাটিকান সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাটিকানের নতুন পোপের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তার। অস্ত্র জমা দিয়ে হামাস গাজা ছাড়লে যুদ্ধ থামাতে প্রস্তুত ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল, তবে এর বিনিময়ে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সামনে একাধিক কঠিন শর্ত উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল জানিয়েছে, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হলে হামাসকে অবশ্যই নিরস্ত্রীকরণ করতে হবে এবং গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। শুধু তাই নয়, হামাসের সকল সদস্যকে উপত্যকা ছেড়ে নির্বাসিত জীবনে যেতে হবে। এছাড়া জিম্মি থাকা সকল ব্যক্তিকে একযোগে মুক্তি দিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে তেল আবিব থেকে প্রকাশিত প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে। এই প্রস্তাবে বিষয়ে হামাসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, হামাস নির্মূলের অজুহাতে গাজায় গত ১.৫ বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৩,০০০ ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে হাজারো মরদেহ। যুদ্ধের মূল লক্ষ্য পূরণে ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে, কারণ গাজায় এখনো হামাস সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এরই প্রেক্ষিতে গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে পুনরায় হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের পর অঞ্চলটিতে উত্তেজনা আরও বেড়ে যায়। তবে কাতারের চলমান আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ গাজায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেন। এর পাশাপাশি হামাস বরাবরই স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছিল। এবার সেই দুই প্রস্তাবকেই সম্মতি জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন, তবে কঠোর শর্ত সাপেক্ষে। ইতিপূর্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেও এবার অবস্থানে পরিবর্তন আনতে